আসসালামু আলাইকুম। আমি রফিকুল ইসলাম। আজকে কথা বলবো ভোক্তা অধিদপ্তর নিয়ে। তার আগে একটু বলে নিচ্ছি, ঢাকা থেকে কুয়েতে আসবেন, সেখানে হলো 1,33,000 প্লাস একটা টিকিটের দাম। শুধু একটা সিঙ্গেল টিকিটের দাম 1,33,000 টাকা প্লাস। তো আপনি দেখেন, বিমানের টিকিট নিয়ে কখনো ভোক্তা অধিদপ্তর কথা বলেছেন? কখনো কিন্তু কথা বলেনি। ভোক্তা অধিদপ্তর কি জানে না যে এত পরিমাণে দাম বেড়েছে? কি কারণে দাম বেড়েছে? কোনো জ্বালানির দাম কি বেড়েছে? কোনো পণ্যের কি দাম বেড়েছে? তাহলে কি কারণে দামটি বেড়েছে? আপনাদের কাছে প্রশ্ন রয়ে গেল। আসেন এখন চলে যাই ভোক্তা অধিদপ্তরের কাছে। বাংলাদেশে ভোক্তা অধিদপ্তর খুবই মানুষের মনে কিন্তু জায়গা করে নিয়েছে, কিন্তু আপনারা কিন্তু জানেন না এখনো, তাদের শুধু সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখে হাতে তালি এমনকি বাহ বাহ যেটা দিচ্ছেন, সেটা একদম বেকার। কারণ তারা একমাত্র তাদের দৌড় দিতে পারবেন সাধারণ নিম্নবিত্ত যারা ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী, তাদের কাছে। তারা দৌড় দিতে পারবে কার কত দূর? শুধু ট্রাক ড্রাইভার, বাস ড্রাইভার, তাদের কাছে। তারা ছোটখাটো কোম্পানি করেছে, তাদের কাছে গিয়ে আপনার গিয়ে বড় ধরনের জরিমানা কেমনকি শাস্তি প্রদান করতে পারে। ট্রাক ড্রাইভার, বাস ড্রাইভার যারা রয়েছে, তাদের কাছে গিয়ে শাস্তি প্রদান করতে পারে। ওই যে যারা ক্ষুদে দোকানদার রয়েছে, তাদের কাছে গিয়ে শাস্তি প্রদান করতে পারে, এমনকি জরিমানা করতে পারে। আপনারা একটু লক্ষ্য করে দেখুন, যেই টিকিটের দাম বাংলাদেশে ঢাকা থেকে কুয়েতে আসতে লাগে 25,000 থেকে 30,000 টাকা বা 35,000 টাকা, সেই টিকিটের দাম বর্তমান সময়ে 1,33,000 প্লাস, মানে 1,00,000 টাকায় বেড়ে গেছে। ভোক্তা অধিদপ্তর কি কখনো বিমান এয়ারলাইন্সকে গিয়ে প্রশ্ন করেছে কেন দাম বেড়েছে? তারা কি প্রশ্ন করেছে এই টাকাটা কেন কোথায় যাচ্ছে? তাদেরকে জরিমানা করেছে? কখনো করেনি। কেন? কারণ তাদের এতটুকু লম্বা হাত নেই যে তাদেরকে ধরা ছোঁয়ার বাহিরে চলে যায়। তাদের এতটুকু বড় হাত নেই। তাই বিমান এয়ারলাইন্স বা বড় বড় কোম্পানি, বড় বড় প্রতিষ্ঠানগুলো তাদের ধরা ছোঁয়ার বাহিরে চলে যায়। আর আমরা ছোটখাটো ব্যবসায়ীদের যখন কোনো জায়গাতে গিয়ে জরিমানা করে কিংবা তাদেরকে শাস্তির আওতায় আনে, আমরা তাদেরকে বাহ বাহ দেই। তাহলে কি আইন বা ভোক্তা অধিদপ্তর শুধু সাধারণ এমনকি নিম্নবিত্ত যারা রয়েছে তাদের জন্যই, বা তাদেরকে শাসানোর জন্য? তাহলে ভোক্তা অধিদপ্তর কি ছোটখাটো প্রতিষ্ঠানকেই শুধু সহায়তা করতে পারবে, বড় কোনো প্রতিষ্ঠানকে সহায়তা করতে পারবে না? বড়দের জন্য কোনো আইন নয়, আইন শুধু সাধারণ মানুষের জন্য। যদি তাই না হয়, ঈদের সময় যখন ঘরমুখী মানুষগুলো একটু বাড়তি ভাড়া দিয়ে যায়, বাসের ভাড়া, কারণ যাওয়ার সময় ফুল যাত্রী নিয়ে যেতে পারেন, আসার সময় তার কিন্তু ফুল যাত্রী নিয়ে আসতে পারে না, কারণ ঢাকা থেকে ঘরমুখী মানুষের চাপ থাকে তখন বেশি, ঘর থেকে কিন্তু ঢাকামুখী হয় না। তো অতএব তারা সে সময় একটু ভাড়াটা একটু বেশি নেয়, কিন্তু এইটার জন্য গিয়ে জরিমানা করে ভোক্তা অধিদপ্তর। এখন বিমানের ভাড়া কি কারণে বেড়ে গেল, প্রায় 1,00,000 টাকা বেড়ে গেল, সেখানে ভোক্তা অধিদপ্তর যায় না, তারা কোনো খোঁজ খবর নেয় না। আপনারা দেখবেন বিভিন্ন ছোটখাটো দোকানগুলোতে, ছোটখাটো আড়তের মধ্যে গিয়ে তারা গিয়ে জরিমানা করে, এমনকি তাদেরকে শাস্তি প্রদান করে। তারা কোনো বড় কোনো গোডাউনগুলোতে কখনো তল্লাশি চালায় না, সেখানে গিয়ে জরিমানা কিংবা সেখানে গিয়ে শাস্তির ব্যবস্থাও করে না। আপনি একটু দেখে থাকবেন, যারা সোশ্যাল মিডিয়াগুলো দেখেন, বড় বড় প্রতিষ্ঠানগুলোতে তার একবারের জন্য ভিজিট করতেও যায় না, শুধু আপনাদেরকে দেখানোর জন্য এই ছোটখাটো যে কোম্পানিগুলো রয়েছে, দোকানগুলো রয়েছে, বাস ড্রাইভার, ট্রাক ড্রাইভার রয়েছে, তাদের কাছে যাবে। কারণ নিম্নবিত্ত, তাদের কথা বলার মতো কোনো জায়গা নেই। কথা বলবেন তো আপনাদের জরিমানা বাড়বে, কিন্তু কোথায় থেকে দাম বাড়ছে সেখানে যাবে না কখনোই, সেখানে হাতও দিবে না তারা কখনোই। এটাই হলো তাদের আইন। আর তা দেখেই আমরা সাধারণ মানুষগুলো তাদেরকে বাহ বাহ দেই। আরেকটি কথা বলে রাখি, ঢাকা থেকে কুয়েত আসবে বা প্রবাসে যাবে, তখন বিমানের ভাড়া অনেক বেশি।
তাতে ভোক্তা অধিদপ্তরের কোনো কিছু যায় আসে না, কারণ তারা প্রবাসী, তাদের কোনো ভোক্তা অধিদপ্তরের প্রয়োজন নাই। কারণ ভোক্তা না, বিমানে টিকিট নিচ্ছে এটা তারা ভোক্তা না। যদি ভোক্তাই হতো তাহলে কেন তাদেরকে এখন পর্যন্ত এত পরিমাণে বেড়ে গেছে বিমানের টিকিট, কেন কথা বলেনি? তাহলে কি প্রবাসীদের জন্য ভোক্তা অধিদপ্তর? আপনার কাছে কি মনে হয়? আর প্রবাসীরা যারা রয়েছে আমরা, তারাও কোনো কথা বলতে পাই না। কোথায় গিয়ে কথা বলবো? কে শুনবে আপনার কথা? যারা প্রবাসী রয়েছেন তারা তো কুলুর বলদের মতো খাটতে থাকেন, সেখানে তাদের কোনো মূল্য নাই, মূল্যহীন। না হলে 1,33,000 দিয়ে বা প্লাস টাকা দিয়ে কি কারণে আপনারা কুয়েতের মতো একটা দেশে আসবেন? এটা কি তাদের কি চোখে পড়ে না? আপনারাই বলে যাবেন আজকের এই বিষয়টি কতটুকু ভোক্তা অধিদপ্তর আপনাদের জনসাধারণের জন্য, আজকে একটু আপনারা বলে যাবেন। যারা বাহবা দেন, যারা হাতে তালি দেন, তাদেরকে দেখে লাইক মারেন, তারা আজকে এই কথাগুলো বলে যাবেন যে ভোক্তা অধিদপ্তর কোনো প্রবাসীর জন্য কোনো কাজে আসে কিনা, যারা নিম্নবিত্ত আছে তাদের জন্য কোনো কার্যকরী ভূমিকা পালন করে কিনা, যারা ক্ষুদে ব্যবসায়ী রয়েছে কিংবা ট্রাক ড্রাইভার, বাস ড্রাইভারের জন্য কোনো কাজে আসে কিনা। আর আপনারা আরেকটা কথা বলে যাবেন, বড় কোনো কোম্পানিতে দেখেছেন কিনা তারা তল্লাশি চালাতে, বা কখনো কি আপনারা দেখেছেন ভোক্তা অধিদপ্তর বড় বড় প্রতিষ্ঠানগুলো বা বিমান এয়ারলাইন্সে গিয়ে কখনো তার অভিযান চালাতে, কখনো তাদেরকে শাস্তি দিতে, কখনো তাদেরকে জরিমানা করতে দেখেছেন আপনারা? কখনো কখনো দেখবেন না, কারণ তাদের হাতে তো লম্বা নেই, যে কারণে তারা ধরাছোঁয়ার বাহিরে। তাদের আইন তাদের জন্য না, কোনো বড় প্রতিষ্ঠান, বিমান এয়ারলাইন্স কিংবা বড় কোনো ব্যক্তিদের জন্য না। জাস্ট যারা সাধারণ ব্যক্তি রয়েছেন, যারা নিম্নবিত্ত রয়েছেন, ট্রাক ড্রাইভার, বাস ড্রাইভার কিংবা যারা রয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ী, তাদের জন্য, ক্ষুদ্র প্রতিষ্ঠান করেছেন তাদের জন্য ভোক্তা অধিদপ্তর। কোনো একটা 19-20 হয়ে যাবে, আপনাকে বড় অঙ্কের জরিমানা, প্লাস আপনাদের থাকবে অবশ্যই কারাগার। তো অতএব আপনারাই বলে যান ভোক্তা অধিদপ্তর কি আপনাদের জন্য কিনা, আপনাদের জন্য কতটুকু বন্ধুত্বপূর্ণ আচরণ করবে তারা, বা কতটুকু বন্ধুত্বপূর্ণ আচরণ করছে তারা। ভোক্তা অধিদপ্তর আপনাদের কতটুকু বন্ধুত্বপূর্ণ আচরণ করছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি রফিকুল ইসলাম। সালাম আলাইকুম।